অবশেষে পুলিশের জালে তৃণমূল কাউন্সিলর খুনের অন্যতম অভিযুক্ত কৃষ্ণ রজক। সূত্রের খবর, বিহার ও জেলা পুলিশ বিহার থেকে তাকে গ্রেফতার করে। বাবলা সরকার খুনের প্রায় 4 মাস পর গ্রেফতার কৃষ্ণ রজক। জানুয়ারি মাসের 2 তারিখে বাবলা সরকার খুন হওয়ার পর এই কৃষ্ণ রজক এবং বাবলু যাদবের খোঁজ পেতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল জেলা পুলিশ। অবশেষে পুলিশের জালে কৃষ্ণ রজক, তবে এখনো পলাতক বাবলু যাদব। এই নিয়ে বাবলা সরকার খুনে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো মোট 8 জন। এদিকে কৃষ্ণ রজকের গ্রেফতারিতে এবার কি সামনে আসবে খুনের মূল কারণ এবং মূল চক্রী, সেই প্রশ্নই উঠতে শুরু করেছে। আজই কৃষ্ণ রজককে মালদা জেলা আদালতে তোলা হবে বলে সূত্রের খবর। বাংলার স্বাদে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ঠিকানা পোক্তাপুল, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, বিকাল, দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা, মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয়। প্রোপ্রাইটার ঝন্টু গেড়ে। মোবাইল নাম্বার 9732543245। দেখুন, এটা তো অবশ্যই ভালো কথা যে গ্রেপ্তার হয়েছে, পুলিশ গ্রেপ্তার করেছে এবং যে গ্রেপ্তার হয়েছে সে মেন শুটার হিসেবেই আমরা জানি তাকে, যেটুকু জেনেছি। এবং ওর কাছ থেকে আসল তথ্য বা যারা রয়েছে এখনও অন্তরালে আছে সেগুলো নিশ্চয়ই জানা যাবে। আমার বিশ্বাস আমরা অবশ্যই এটা একটা ভালো দিক যে সঠিক সময়ে ওকে গ্রেপ্তার করতে পেরেছে। এর কাছ থেকে অনেক কিছু তথ্য পাওয়া যাবে। দেখুন, অবশ্যই এত বড় ঘটনা যখন ঘটেছে দিনের আলোতে সবাই আমরা দেখেছি, তো নিশ্চয়ই এর মদত অনেকেই দিয়েছে। তারাও আস্তে আস্তে নিশ্চয়ই বেরিয়ে আসবে। এতদিন যা পেয়েছি তার থেকে বেশি কিছু আমরা আশা করব। এই মেন শুটার যে সে যখন ধরা পড়েছে তখন তার কাছ থেকে পুলিশ এই তথ্য বার করবে। প্রথমেই মালদা জেলা পুলিশ প্রশাসনকে বলবো, একটা ফিতা যেন তারা আগে খোঁজ করে। কেন মাথা বড়, মাথা ছোট, মাথা মেজো, এই যে ফিতাটা না থাকার জন্য পুলিশ প্রশাসন মাথাটা মাপতে পারছে না। সেই জন্য আমরা প্রথম থেকেই বলছি যে জেলা প্রশাসনের কাছে যেন একটা ফিতা রাখা হয়, সেই ফিতাতে মাপটা বোঝা যাবে যে বড় মাথা না ছোট মাথা। কারণ এই মার্ডারের পর দিন থেকেই শুরু হয়েছে বড় মাথা, মেজো মাথা, সেজো মাথা। আমরা প্রথম থেকেই ভারতীয় জনতা পার্টি বলছি, প্রকৃত বড় মাথাকে খুঁজুক, তারপরে মেজো, ছোট, সেজো, মাথা যেন পরপর বেরিয়ে আসে। প্রতিদিন একই রকম বিবৃতি প্রশাসনের, তৃণমূল নেতাদের, বড় মাথা। তো সেই জন্য আমি মালদা জেলার পুলিশ সুপার এবং ডিএমকে বলবো, তারা যেন বাজারে খোঁজ করে একটা আগে ফিতা খুঁজে নেয়। এই ফিতা খুঁজলে এই যে বাবলা সরকারের মার্ডারটা, এই মার্ডারটা তদন্ত করতে সুবিধা হবে, কারণ মাথার মাপটা তারা পাবে। না হলে অযথা বড় মাথা ছোট মাথা তো বিনা ফিতাতে মেপে কোনো কাজ হচ্ছে না দেখছি। অবিলম্বে চাচ্ছি প্রকৃত দোষীরা আরও ধরা পড়ুক এবং তদন্ততে যারা দোষী উঠবে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, মালদার মানুষ যেন স্বস্তি পায়।